পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামের আহমদ আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার মারা গেছে ১৯৬৯ সালে। মৃত্যুর ৪৫ বছর পর তার নামে ২০১৪ সালে ৫০,০০০ টাকার কৃষি ঋণ তোলা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর শাখা থেকে। এছাড়া কৃষি ব্যাংকের কেশবপুর শাখা থেকে স্বাধীনতার আগে মারা যাওয়া অন্তত ৪ জন সহ মোট ১৪ জনকে নোটিশ দেয়া হয়েছে। তাদের নাম ঠিকানা ব্যবহার করে ২০১৪ সালে বিভিন্ন পরিমাণে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করা হয়েছে। কারো কারো নামে একাধিক ঋণ উত্তোলন দেখানো হয়েছে, আবার কেউ কখনো ব্যাংকেই যাননি। ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে ১২ জনের বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে। ব্যাংকের নোটিশ অনুযায়ী জানা যায়, বাউফলের সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামের কেতাবউদ্দিন হাওলাদারের ৩ ছেলে জবেদ আলী, হজরত আলী ও রহম আলী ২০১৪ সালে ওই শাখা থেকে কৃষি ঋণ নিয়েছেন। তাদের মধ্যে জবেদ আলীর নামে ২৫ ও ৩০,০০০ টাকার দুটি, হজরত আলীর নামে ৪৫,০০০ ও রহম আলীর নামে ৫০,০০০ টাকার ঋণ নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু জবেদ আলী ১৯৬০, হজরত আলী ১৯৬৩ ও রহম আলী ১৯৬৬ সালে মারা যান। আমি ৬০ বছর আগে ব্যাংক থেকে আমি 10টা নোটিশ পেয়েছি। নোটিশগুলো পাওয়ার পরে আমি এই নোটিশগুলি আমার দাদা তালইর নামে। আমার দাদা তালইর নামে অর্থে পাকিস্তান বীরের আমরা কেউ দেখিনি। না দেখার ফলে এই নোটিশগুলো আমি ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার ফলে কোনো ম্যানেজারে আমার কোনো একটা সুরাহারা দেয় না। আমরা কয়েকবার গেছি, অন্তত ৫-৭ বার গেছি। ৬০ বছর আগে নোটিশগুলো পাইছি। কোনো সুরাহারা না দেওয়ার ফলে আমাকে দাদা তালই আমরা দেখি নাই। মৃত্যু ব্যক্তির নামে লোন, এইটা আমরা একটা সুরাহারা চাই। ২০ সালে কৃষি ব্যাংকের একটা নোটিশ পাইছি আমার মৃত্যু বাবার নামে। সে ৫০,০০০ টাকা লোন আনছে ১৪ সালে। আমার বাবা মৃত্যু হয়েছে ১৯৬৯ সালে। সে ১৪ সালে কি করিয়া লোন আনে, এটা নিয়ে আমার একটু বিষয় চিন্তা যে আমার বাবা কি করিয়া মৃত্যু ব্যক্তির নামে লোন আসে বা হয়। যেভাবেই হোক একটা জালিয়াতি হয়েছে। এই জালিয়াতিটা আমি অনুরোধ করব ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা আছে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই জালিয়াতির বিরুদ্ধে অ্যাকশন নিয়ে, আইনের আমলে নিয়ে দৃষ্টান্তমূলক যাতে ব্যবস্থা করা হয় বা আইনে অনুগতভাবে সাজা করা হয়, যাতে এইরূপ ঘটনা আর বাংলাদেশে না হয়। সাধারণত বিধি অনুযায়ী কোনো ঋণ অনুমোদনের আগে ব্যাংকের একজন মাঠ কর্মকর্তা ঋণ গ্রহীতা ব্যক্তি ও তার কাগজপত্র যাচাই বাছাই করেন। সবকিছু ঠিক থাকলে তিনি শাখা ব্যবস্থাপকের কাছে ঋণের ব্যাপারে সুপারিশ করে থাকেন। ব্যবস্থাপক আবার যাচাই বাছাই করে ঋণ গ্রহীতার উপস্থিতিতে স্বাক্ষর বা টিপসই নিয়ে ঋণ অনুমোদন করেন। ২০১৪ সালে কেশবপুর শাখার মাঠ কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শফিউর রহমান। তিনি ২০১৯ সালে অবসরে গেছেন। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। এ বিষয়ে কৃষি ব্যাংকের পটুয়াখালীর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২০২০ সালে লোন আদায়ের জন্য কিছু নোটিশ আমরা স্বাভাবিক যেভাবে প্রোগ্রাম প্রতি বছর আমরা নোটিশ ছাড়ি সেভাবে নোটিশ দিয়েছে এবং সেই নোটিশের প্রেক্ষিতে তারা ২০২২ সালে তারা এই শাখায় এসেছিলেন। তাদের বক্তব্য হচ্ছে তারা লোনগুলো গ্রহণ করেন নাই। এরপরে বিষয়টা এভাবে ছিল। এরপর নতুন করে ওনারা গত সপ্তাহে আবার এসেছেন। আসার পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টা তদন্ত করি শাখা পর্যায়ে এবং দেখা যায় যে লোনগুলো ২০১৪ সালে বিতরণকৃত। তো ওনাদের অভিযোগটা হচ্ছে কিছু লোক মৃত ব্যক্তি তাদের নামে লোন দেওয়া হয়েছে, কিছু ব্যক্তি ওনারা ব্যাংকে আসেন না, এভাবে তাদের অভিযোগটা। এর প্রেক্ষিতে আমি আমার ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মহোদয়ের স্যারের সাথে আমি বিষয়টা নিয়ে জানিয়েছি। স্যার নিজে এসেছিলেন এবং অভিযোগকারীরা গতকালকে শাখায় এসেছিলেন। স্যার তাদের সাথে সরাসরি কথা বলেছেন এবং এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে তাদের যে অভিযোগটা আমরা এখন খতিয়ে দেখা যাচ্ছে এবং আমাদের ব্যাংকের কর্তৃপক্ষ বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা দেখছেন এবং আমরা এটা অনুসন্ধান চলমান আছেন। আমাদের বরিশালের মহাব্যবস্থাপক মহোদয় স্যার এবং বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা স্যার, ওনারা দুজন আজকে আমাদের শাখায় আসবেন। বিষয়টা নিয়ে তদন্ত এবং অনুসন্ধানের কাজ বর্তমানে বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।